আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম টমেটো সস। বাহিরের কেনা টমেটো সসের মতো গন্ধ, টেক্সচার এবং স্বাদযুক্ত টমেটো সস তৈরির জন্য আজকে এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস অ্যান্ড টিপস শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। কোনো রকম প্রিজারভেটিভ এবং ফুড কালার ছাড়া আজকে এই টমেটো সসটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 3 কেজি পরিমাণ টমেটো। টমেটো সসের কালার আনতে হলে অবশ্যই পাকা টসটসে টমেটো লাগবে। টমেটোগুলি আমি এখন কেটে নিচ্ছি। টমেটোগুলির এই বোটার সাদা শক্ত অংশটি কেটে ফেলে দিতে হবে। টমেটো সেদ্ধ করার জন্য আমি এইভাবে ফালি করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 3-4টি রসুনের কোয়া। এখানে বড় দেখে আমি 4টি রসুনের কোয়া নিয়েছি এবং আদা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। আমি 3 কেজি টমেটো সস বানাবো, তাই এই পরিমাণ নিয়েছি। আপনারা যদি বেশি বানান তাহলে আদা রসুনের পরিমাণটা বেশি বাড়িয়ে নেবেন, আর যদি কম বানান তাহলে পরিমাপটা কম দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি সেই আদা রসুনগুলি। আপনারা চাইলে এই টমেটো সসটা আদা রসুনটা স্কিপ করতে পারেন। দুইটা টমেটো সসে 2 ধরনের টেস্ট আসে, এখানে দুটোটাই ভালো লাগে, কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢেকে এটাকে জাল করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। দেখেন গাইস, আমার টমেটো থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আপনারা চাইলে এখানে পানি নাও দিতে পারেন, সমস্যা নেই, কারণ এখানে জাল দেওয়ার পরে প্রচুর পরিমাণ পানি বের হয়। তো সমস্যা নেই, আমি জাল করে পানি টানিয়ে ফেলবো। এই দেখেন সেদ্ধ এইভাবে হয়ে গেলে নামিয়ে ফেলবেন। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেবেন। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নেবেন, যাদের ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। আমি এরকম করেছি যখন আমার ব্লেন্ডার ছিল না, তো ওটাও সুন্দর হয়েছে। তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে। যদি বেশি পরিমাণ আপনাদের টমেটো পিউরিতে পানি থেকে যায় তাহলে পানিটা কমিয়ে নেবেন, না হলে ব্লেন্ডার থেকে পানি বের হয়ে উঠে আসবে। এবার দেখেন আমি স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এইভাবে ছেঁকে নেবেন, হাত দিয়ে ঘষে ঘষে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এইভাবে কিছুটা ছাবা থেকে যাবে, তো এটা ফেলে দেবেন। এই তো এইভাবে সবগুলি আমি ছেঁকে নিব। টমেটো পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন কত পরিমাণ হয়েছে, মাশাআল্লাহ। এই টমেটোটা আমি 1 বছর রেখে খাবো, আপনারাও চাইলে 1 বছর রেখে খেতে পারেন। এখানে 3 কেজি টমেটোতে অনেক টমেটো সস হয়। তো একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি জাল করার জন্য। চলে যাচ্ছি চুলায়। এবার এই টমেটো পিউরিটা আমি ভালো করে জাল করে নিব, জাল করে কিছুটা ঘন করে নিব। গাইস, এখানে একটা টিপস মনে রাখবেন সব সময়, এই টমেটো পিউরিটা যতক্ষণ জাল করবেন ততক্ষণ এই চুলার কাছেই আপনার দাঁড়িয়ে থাকতে হবে এবং অনবরত লেড়ে যেতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। তলানিতে লেগে গেলে আপনার এই টমেটোর পিউরিটা কালার নষ্ট হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। তো এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই টমেটো সসটা বেশিরভাগই আমার বেবি খায়, এই জন্য আমি ঝালটা খুবই কম দিলাম। আপনারা এখানে 2-3 চা চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। আপনারা চাইলে এখানে 1/2 কাপ লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ মানে এখানে 250 ml চিনি, অর্থাৎ 1 পোয়া চিনি।
আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। একটু ঘন হয়ে আসলে একটা প্লেটে করে নিয়ে দেখতে হবে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা। যদি দেখেন গড়িয়ে পড়ে যাচ্ছে পাতলা, তাহলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। তো আমারটা হয়নি, আরও কিছুক্ষণ জাল দিতে হবে। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আমি আবারও প্লেটে করে দেখাচ্ছি। দেখেন এবার আগের মতো গড়িয়ে পড়ে যাচ্ছে না, তার মানে আমার এই সসটা একবারেই পারফেক্টলি হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেন আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই সসটি 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যদি 1 বছরের জন্য খেতে চান তাহলে এরকম একটা প্লাস্টিকের জারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, আর বাদ বাকিটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। গাইস, আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে ভালো কমেন্টস করেন এবং উৎসাহ দেন, আমি ভাষায় বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে। আই লাইক ইউ ফ্রেন্ডস। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আমি মনে করি আপনারাই আমার সবচেয়ে বড় আপনজন। দেন আমি আপনাদের দোয়া ও সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। টমেটো সসটা কিভাবে সংরক্ষণ করবেন? যাদের টমেটো কেচাপের বোতল নেই তারা এইভাবে ভিনেগারের বোতল অথবা যে কোনো বোতলে সস ঢুকিয়ে মোটকাটা ফুটো করে নেবেন, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।